হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, ইটিএফ নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ এখানে সম্পূর্ণ মার্কেটের মধ্যে পজিটিভ আছি এবং ধীরে ধীরে করে বিটকয়েন অলমোস্ট কিন্তু $48,000 মধ্যে কিন্তু অলমোস্ট টাচ করে নিয়েছিল গতকালকে। কিন্তু এখানে যত কাছে আসছে ইটিএফ নিয়ে নিউজ, তত এখানে মার্কেটের মধ্যে ফ্ল্যাকচুয়েশন চলতেছে এবং মানুষ এখানে প্যানিক হইতেছে। ওকে, তো তার জন্য আমি এখানে কি আপডেট বেরিয়ে আসছে আমি কন্টিনিউ আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে আসছি। এই যে দেখতে পারবেন ভিডিওগুলো আমার চ্যানেলে। তারপরও আজকে মর্নিংয়ে আমরা রাত্রি 2টা-3টার সময় এখানে গ্যারি গেনসলার এবং এখানে ইউএসের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যার রেজাল্ট আজকে দেওয়ার কথা অর্থাৎ 10ই জানুয়ারি, আর বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার কথা, তো সেটা এখানে তারা এসইসি বলবে। কিন্তু একদিন আগেই এখানে এসইসির একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের বেরিয়ে এসেছে নিউজ যে এখানে ইটিএফ অ্যাপ্রুভাল দিয়ে দিছে বা অ্যাপ্রুভাল দিবে সমস্ত অ্যাপ্লিক্যান্টকে, অ্যাপ্লাই যারা করেছে তাদেরকে। তারপরে 15 মিনিট পরে দেখা যায় যে গ্রেস্কেল বলছে এখানে গ্যারি গেনসলার উনি বলেছেন যে এটা একটা তাদের অ্যাকাউন্টটি ফেক হ্যাক হয়েছে। তো এটা তারা অফিসিয়ালি কোনো নিউজ নয়, তবে এখনও তারা ইটিএফ অ্যাপ্রুভাল দিবে বলে কোনো এটা কথা নয়। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো এই নিউজের মধ্যে উঠে এসেছিলো। তার জন্য আমি সকালে কুইক একটা আপডেট দিয়েছিলাম যে এখানে প্যানিক হওয়ার কিছু নাই বা তারাই এখানে ম্যানিপুলেশন করতেছে মার্কেটটাকে। তো এই নিউজটা আপনারা দ্রুত পেয়ে হয়তো এখন আপনারা অনেকে ফিল করেন নাই বা প্যানিক হন নাই। ওকে, তো আমরা বিস্তারিত জানবো যে এখানে কী চলতেছে বা আজকের দিনে আজকে ইন্ডিয়ান টাইম বা বাংলাদেশ টাইম কটার সময় এখানে ইটিএফ অ্যাপ্রুভাল নিয়ে নিউজ আসতে পারে মার্কেটের মধ্যে। এবং ইন্ডিয়ান যারা বাইন্যান্স, কুকয়েন, গেট.আইও, তারপরে এখানে যারা ট্রেড করতেছেন এক্সচেঞ্জের মধ্যে, তা নিয়ে একটা ব্যাড নিউজ বেরিয়ে আসছে। তা কিন্তু বেশ কিছুদিন আগে বেরিয়ে এসেছিলো। ইন্ডিয়ার সরকার এখানে এফআইইউ তারা বলেছে যে তারা বিভিন্ন এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যারা রেজিস্টার করে না ইন্ডিয়ার সিকিউরিটির কাছে, তো তাদেরকে এখানে ইউআরএল ইন্ডিয়ান বিভিন্ন অ্যাপস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা নতুন ট্রেড করতে আসছে এখানে বা সাইন আপ করতে চাইতেছে এবং ডাউনলোডিং করতে চাইতেছে, তো তাদের হচ্ছে না। তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনি যদি ইন্ডিয়ান থেকে হন তো আপনার ফান্ডটা কীভাবে সেভ করে রাখতে পারবেন বা আমি কীভাবে সেভ করে রাখতেছি আমার ফান্ডটা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অলমোস্ট গুরুত্বপূর্ণ হবে। কোনো ধরনের কোয়েশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে চান বা নিউজ বিষয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইজ বুঝতে চান, তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। এখানে আমি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে মেক করে থাকি, তার জন্য এই কাজটি করে রাখতে পারেন। ওকে, তো সবার প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে $1.7 ট্রিলিয়ন রয়েছে এবং এখানে বিভিন্ন জল্পনা কল্পনা বা বিভিন্ন ব্যাড নিউজের কারণে মার্কেটের মধ্যে একটু ফ্ল্যাকচুয়েশন দেখা যাইতেছে। মার্কেট ওভারঅল অল্প ডাউনের দিকে যাইতেছে। ওই 48,000 বিটকয়েন টাচ করে নিয়েছিল, বাট এই মুহূর্তে $45,600 বিটকয়েন ট্রেড করতেছে। কিন্তু ইথিরিয়ামের মধ্যে বিটকয়েনের টাকা এসেছিল, বাট এখন ইথিরিয়ামের মধ্যে টাকা আসছে অল কয়েনের মধ্যে। তাও কিন্তু আমি মার্কেটের মধ্যে আলোচনা করব কী হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখুন। তো ফার্স্ট অফ অল এখানে গতকালকে রাত্রিবেলা কী হয়েছিল আমরা জানি। গ্যারি গেনসলার ইউএসএ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন চেয়ারপারসন। তো উনি বেশ 2 দিন গত 5 জানুয়ারি উনি একটি টুইট করেছিলেন যে আপনারা এখানে একটা ফর্মের মধ্যে পড়বেন না। এসইসি তরফ থেকে 5 জানুয়ারি একটি টুইট করা হয়েছিল যে ফর্মতে পড়বেন না, ক্রিপ্টোকারেন্সি অনেক ভলেটাইল এবং একটা ইনভেস্টমেন্ট করলে লস হতে পারে, এই ধরনের একটা অ্যালার্ট করেছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে, তো তারপরেও এখানে গ্যারি গেনসলার বলেছিলেন যে একটি থ্রেড, আপনি যদি ক্রিপ্টো সম্পদে বিনিয়োগ করার কথা ভাবছেন করেন, তবে কি জিনিস মেনে রাখতে হবে। উনি বলেছেন যে যদি আপনি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কি বিষয়গুলো মানতে হবে। তো উনি 2টি বিষয় বলেছেন যে আমরা যে কোনো ইউটিউবার বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করলে সবাই বলে থাকে যে ক্রিপ্টোকারেন্সি অনেক রিস্ক একটা মার্কেট প্ল্যাটফর্ম। এখানে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, কারণ লস লাভ আপনার নিজের। তো এইরকম একটা অ্যালার্ট তারা সতর্কবার্তা দিয়েছে। কারণ কি এখানে দেওয়ার আমি আমার মন থেকে বলতেছি যে এখানে যে ইটিএফ অ্যাপ্রুভাল হবে মার্কেটের মধ্যে, তারা চাইতেছে যে অফিসিয়ালিভাবে এখানে আমরা মানুষকে একটা সতর্কবার্তা দিয়ে দিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভলেটাইল, প্রচণ্ড ভলেটাইল, এখানে লস হতে পারে, লাভ হতে পারে। যেমন FTX, তারপরে লুনার মতো বড় বড় কোম্পানি এখানে ক্লাবস করেছে। ওকে, তো এইগুলো অনেক মানুষের টাকা এখানে নষ্ট হয়েছে। তো তার জন্য তারা কি চাইতেছে, তারা অফিসিয়ালিভাবে যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেয়, যাতে পরবর্তী সময়ে কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো মানুষ গিয়ে যাতে তাদেরকে অফিসে তারা এই কথাগুলো না বলতে পারে যে আমরা এটা সতর্ক করি নাই। তো এর জন্য হয়তো বা এরকম গ্যারি গেনসলার ইটিএফ অ্যাপ্রুভাল 10 তারিখ যে আজকের ডেটে দেওয়ার কথা, তো তার দেওয়ার আগে উনি কিন্তু অ্যালার্ট করতেছেন। তো উনি
ফার্স্ট অফ অল কী বলেছিলেন ফার্স্ট যে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট করার আগে, তো উনি বলেছিলেন যে ক্রিপ্টো সম্পদগুলোতে বিনিয়োগগুলো ব্যতিক্রমী ঝুঁকিপূর্ণ হতে পারে এবং প্রায়শই উদায়ী হতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। বেশ কয়েকটি প্রধান প্ল্যাটফর্ম এবং ক্রিপ্টো সম্পদ দেউলিয়া বা অথবা মূল্য হারিয়েছে। ক্রিপ্টো সম্পদে বিনিয়োগ উল্লেখযোগ্য ঝুঁকির সাপেক্ষ চলতে থাকে। অর্থাৎ উনি একটা অ্যালার্ট করেছেন আপনাকে যে এখানে ঝুঁকি রয়েছে বা এখানে ইনভেস্টমেন্ট করলে আপনার লস হতে পারে। পূর্বে অনেক কয়েন এরকম দেউলিয়া হয়ে গেছে, এফটিএক্সের মতো এক্সচেঞ্জ দেউলিয়া হয়ে গেছে। তো এইরকম একটা অ্যালার্ট করেছেন। তো আমি যে কথাটা বলতেছি যে পরবর্তী সময় যদি ইটিএফ অ্যাপ্রুভাল হয় বা কোনো মানুষের বা কোনো এরকম, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন সোলানা কয়েন এখন $100 ট্রেড করতেছে। এটা যদি পরবর্তী সময় কোনো দেউলিয়া হয়ে যায় বা কোনো স্ক্যাম করে এটা $1 চলে আসে, তাহলে মানুষের বিলিয়ন ডলার এখানে লস হবে। তো তারপরে গিয়ে যদি আপনি গেরি গেন্সেলের অফিসে বা এসিসি গিয়ে যদি আপনি কোর্টে কেস করেন, তাহলে তারা এটা বলবে যে আমরা আগে আপনাদের অ্যালার্ট করেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাই অনেক ভোলেটাইল, এখানে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। তো এইরকম উনি দুইটা সতর্ক দিয়েছেন, এই যে প্রতারণা, খুচরা বিনিয়োগকারীদের কেলেঙ্কারিতে প্রবলুদ্ধ করতে ক্রিপ্টো সম্পদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা কাজে লাগাতে থাকে ওই বিনিয়োগগুলোর জালিয়াতি, জাল মুদ্রা, অফার, পুঞ্জি এবং পিরামিড স্কিম এবং সরাসরি চুরির সাথে পরিপূর্ণ হতে থাকে, যেখানে একজন বিকল্প প্রবর্তক বিনিয়োগকারীদের অর্থের সাথে অদৃশ্য হয়ে যায়। ওকে, তো এখানে এটাই বলতেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপনাকে অনেক লালচ দেখাবে, আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, পরে অনেক সময় এটা দেউলিয়া হয়ে যায় বা আপনার ফান্ডটা নিয়ে চলে যেতে পারে। এরকম উনি দুইটা অ্যালার্ট করেছেন। তো এটা আমরা দেখেছি, আমরা এর আগের নিউজে আমরা শেয়ার করেছি। তারপরে উনি কী বলতেছেন দেখুন, আপনি যদি এটা তো উনি বলেছিলেন গত 2 দিন আগে, বাট কালকের রাত্রিবেলা উনি বলে একটা অ্যালার্ট দিয়েছেন যে আপনি যদি ক্রিপ্টো সম্পদে জড়িত একটি বিনিয়োগে বিবেচনা করছেন, সতর্ক থাকুন। ক্রিপ্টো সম্পদ সিকিউরিটিগুলোকে নতুন সুযোগ হিসাবে বাজারজাত করা যেতে পারে, তবে এতে গুরুতর ঝুঁকি জড়িত রয়েছে। ওকে, তো গ্যারি গেন্সলার এই কথাটা এগেন 2বার বলেছেন, এর আগে একবার টুইটে বলেছেন এবং গতকালকে রাত্রি 2টা-3টার সময় এই নিউজটা আবার বেরিয়ে এসছে। তো গ্যারি গেন্সলার আবার সতর্ক করেছেন। তার সঙ্গে সঙ্গে এখানে আমরা গতকালকে একটা নিউজ বেরিয়ে আসে ইউএসের সিকিউরিটি তাদের অফিসিয়াল এক্সচেঞ্জ থেকে, যে টুডে দ্য এসইসি গ্র্যান্ট অ্যাপ্রুভাল ফর দ্য বিটকয়েন ইটিএফ লিস্ট অন অল রেজিস্টার্ড ন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ। অর্থাৎ যারাই আমরা জানি যে 12টা কোম্পানি, ব্ল্যাকরক থেকে শুরু করে আরকে ইনভেস্টার, তারপরে ইন্ডাস্ট্রি, বিভিন্ন মানুষের যারা 12টা কোম্পানি, বড় বড় বিশাল কোম্পানি, তারা ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে এসইসির কাছে। তো রেজাল্ট আসার কথা 10 তারিখ। তো এখন তারা কি করেছে, এখানে তাদের অফিসিয়াল টুইটের মধ্যে একটা মেসেজ চলে আসে যে যতজনে এখানে অ্যাপ্লাই করেছে সেটা সবাইকে অ্যাপ্রুভাল করা হবে এবং রেজিস্টার করা ন্যাশনাল যে সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে করেছে, তো এটা অ্যাপ্রুভাল হবে। তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা হাই কেটে দেখি, হাই কেটেটা মার্কেটটা কোথায় চলে যায়, মোটামুটি এখানে $48,000 কাছে, 48,000-এর কাছাকাছি এই যে দেখতে পারেন বিটকয়েনে চলে যায়। ওকে, ঠিক তার 15 মিনিট পরে এই যে এই নিউজটা মার্কেটের মধ্যে একটা নিউজ আসে, তো মানুষ সবাই পজিটিভে চলে যায়। তার ঠিক 15 মিনিট পরে এখানে গ্যারি গেন্সলার উনি বলেন যে টুইটার অ্যাকাউন্টটি আপোষ করা হয়েছে এবং এটি অনুমোদনের টুইট পোস্ট করা হয়েছে। এসইসি স্পট বিটকয়েন ইটিএফ ট্রেডের পণ্যের তালিকা এবং ট্রেডিং অনুমোদন করেনি। ওকে, তো ঠিক 15 মিনিট পরে এখানে বেরিয়ে আসে গ্যারি গেন্সলার বলেছেন, এবং ইউএসের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা বলতেছে এই যে সেম মেসেজ, যে তারা এটা টুইট করে নাই, এখানে থার্ড পার্টি কেউ বা এখানে অন্য একজন মানে আমাদের টুইট অ্যাকাউন্টটা, এই যে অফিসিয়াল টুইট অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এবং এই হ্যাক হওয়ার কারণে এরকম টুইটটা আসছে। আমরা এখন অবধি এসইসি মানে বলতেছে যে এখন অবধি আমরা ইটিএফ অ্যাপ্রুভাল দিই নাই বা আমরা এখনও এটা নিয়ে কোনো মেসেজ করি নাই। তো এই যে নিউজটা আসার পরে মার্কেটের মধ্যে এগেন আমরা দাম দেখতে পেয়েছি বিটকয়েনের মধ্যে। এই যে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু আবার কি করেছে, কারেকশন করে নিচের দিকে আসে অলমোস্ট এই যে এই স্থানের মধ্যে। ওকে, এই স্থানের মধ্যে বিটকয়েন চলে আসে, কারণ এই নিউজটা পজিটিভ ছিল, আমরা বিটকয়েনকে পাম্প হতে দেখেছি, বাট নিউজটা যখনই এটা আসে তখন আবার ডাউনের দিকে আসে। তো এটা তারা রিজেক্টও করে নাই বা এটা যে একজন স্ক্যামারের মাধ্যমে করা হয়েছে তার জন্য এখানে মার্কেট আবার নিচের দিকে চলে আসে। তারপরে এখানে অনেক মানুষ এখানে প্রশ্ন উঠিয়েছে যে এইরকম কেন, বা ইউএসের কিছু মানে কংগ্রেস মানে মিনিস্টার তারা এখানে ইনভেস্টিগেশনে করার জন্য গ্রেস্কেলের যে গ্যারি গেন্সলারকে উনি ডেকেছেন অফিসে। হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওভারসাইট অ্যাট ইনভেস্টিগেশন সাবকমিটেড চেয়ারম্যান আজকের এসইসি বিপর্যয়ের জন্য গ্যারি গেন্সলারকে আহ্বান জানিয়েছেন। তো উনি কিন্তু গ্যারি গেন্সলারকে উনি ডেকেছেন যে এইরকম কেন হয়েছে, এরকম আপনারা কেন মেসেজ করেছেন, বা এটা ইনভেস্টিগেশন চলবে সরকারি আওতায়, যে এইরকম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বারবার বলে থাকে যে ক্রিপ্টোকারেন্সি এইরকম ট্রেড করবেন না, এইরকম করবেন না, কি FA2 ইউজ করবেন বা এখানে অথেন্টিকেটর লাগিয়ে করবেন না, তো স্ক্যাম হতে পারে, ও হতে পারে। কিন্তু ইনভেস্টিগেশনে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা বা তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা এরকম হ্যাক হয়ে গেল, তো সেটা নিয়ে মানুষ অনেক চিন্তাভাবনা বা এখানে বিরাট একটা মানে চিন্তার বিষয় যে এত বড় একটা সাইট অল্প সময়ের জন্য স্ক্যাম হয়ে গেল। তো তার জন্য টুইটারের কাছে আবেদন করা হয়েছে এবং টুইটার এই যে দেখতে পারবেন টুইটারে এখন এটা ইনভেস্টিগেশন করেছে বা সার্চ করেছে, দেখেছে যে এটা হ্যাক হয়েছে সত্যি না, এখানে
কার মাধ্যমে এটা ভুল হয়েছে যে এসিসির তরফ থেকে যে রায়টা যে মানে এটিএফের আনসারটা আজকে দেওয়ার কথা কিন্তু একদিন আগেই সেটা পাবলিশড হয়ে গেল, কিভাবে হলো। তো এখানে ইনভেস্টিগেশন টুইটার করার পরে এখানে টুইটার কি বলছে, আমরা নিশ্চিত করতে পেরেছি যে অ্যাকাউন্টটি এসিসি গভট আপোস করা হয়েছে এবং আমরা এটি প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করেছি। আমাদের তদন্তের ভিত্তিতে আপোসটি এক্সের সিস্টেমগুলোর কোনো লঙ্ঘনের কারণ নয়, মানে এক্সের মানে টুইটারের কোনো প্রবলেম নয়, বরং এটি অজ্ঞাত ব্যক্তি একটি তৃতীয় পক্ষের মাধ্যমে এসিসি গভট অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি ফোন নম্বরের ওপর নিয়ন্ত্রণ পাঠানোর কারণে হয়েছিল। তার মধ্যে এখানে বলতেছে যে টুইটারের অফিসিয়াল সাইট থেকে এটা আপডেট দেওয়া হয়েছে যে আমরা টুইটারে এটা দেখেছি যে এটা মানে আমার তরফ থেকে মানে আমাদের তরফ থেকে কোনো ভুল নয়, তবে এটা এসিসির যে গভর্নমেন্ট যে সাইট রয়েছে তাদের থেকে একটা ফোন নম্বরের মাধ্যমে এখানে একজন থার্ড পার্টি মানুষ এই কারণে এটা পাবলিশড হয়েছে আর এই কারণে এটা পাবলিশড হয়েছে। ওকে, তো এই আনসারটা কি দিয়েছে সেফটি টুইটারে তারা এইটা পাবলিশ করেছে যে এখানে এই কারণে হয়েছে। তার মানে এখানে বোঝা গেল যে এসিসি যে রায়টা আজকে দেওয়ার কথা এটা গতকালকে তারা দিয়ে দিছে। এটা কারণ হয়েছে টুইটার অ্যাকাউন্টটি তাদের হ্যাক হয়ে গেছিলো এবং তাদের থার্ড পার্টি কোনো মানুষ এই আনসারটা দিয়ে দিছে। তো এই আনসারটা পেয়ে মানুষ কিন্তু এখানে মার্কেটের মধ্যে প্যানিক হয় নাই, মানুষ তেমন একটা দেখুন সেল করে নাই। এই যে দেখতে পারবেন যদি মানে এখানে অ্যাপ্রুভাল না হতো তাহলে রিজাল্টকে তো বিটকয়েন অলমোস্ট এখানে 37-38-এর দিকে আসার কথা ছিল, বাট এখানে তেমন একটা ফ্লাকচুয়েশন হয় নাই। তবে এখন দেখার বিষয় হলো যে এখানে সব কিছু হয়েছে। ওকে, এখানে সব কিছু হয়েছে, আনসারও এখানে দিয়ে দিচ্ছে, এখানে এখানে গ্যারি গেনসারকেও ডাকা হয়েছে, এখানে ইনভেস্টিগেশন চলবে বা এখানে পেনাল্টিও হতে পারে বা এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে এভাবে একটা ফেক কাজ করতে পারে বা এরকম একটা মিথ্যা প্রচার করতে পারে। কারণ আমরা এতদিন অপেক্ষা করার পর আমরা এতদিন ধরে বসে আসি যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে আর এই মার্কেটের মধ্যে আমরা ইনভেস্ট করবো বা আমরা লং টাইমে পড়ে আছি, বাট এখানে এরকম একটা প্রতারণামূলক মেসেজ আসার পর এখানে অনেক মানুষ লিকুইডেশন হয়েছে। তো তার জন্য এখানে গ্যারি গেনসারকে ডাকা হয়েছে এবং এখানে ইনভেস্টিগেশন কিছু চলবে। ওকে, তো লাস্ট ফাইনাল এটাই আনসার পাওয়া গেল যে তাদের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং এখানে মিথ্যা একটা খবর প্রচার করা হয়েছে। এখন দেখার বিষয় হলো যে আজকে আমাদের ইন্ডিয়ার টাইম যদি রাত্রে 2টা বা 3টার দিকে আমেরিকার দিন থাকবে, তো তখন ইউএসের তরফ থেকে বা এসিসির তরফ থেকে কী রায় বেরিয়ে আসে যে ইটিএফ অ্যাপ্রুভাল দেবে কিনা বা তারা দেবে কিনা তা কিন্তু বেরিয়ে আসতে পারে আজকে রাত্রিবেলা। তো রাত্রে 2টা-3টার দিকে এরকম একটা কিছু নিউজ আসতে পারে। তো আমি মনে করি আমার তরফ থেকে যে এখানে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার চান্সটা বেশি রয়েছে। ওকে, গ্যারি গেনসার এরকম সতর্কবার্তা করেছে বা করেছে, তো ম্যাক্সিমাম এখানে অনেক বিরাট বড় বড় কোম্পানি এখানে অ্যাপ্লাই করেছে, তো এখানে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এটা আমাদের দেখতে হবে নিউজটা। তার পাশাপাশি এখানে বিটকয়েনের মধ্যে ফ্লাকচুয়েশন কতটুকু, এখানে যদি হঠাৎ করে ইটিএফ অ্যাপ্রুভাল হয় মার্কেটের মধ্যে তাহলে বিটকয়েন কতটুকু জাম মারতে পারে। তো আমি বলবো এখানে বিটকয়েন অলমোস্ট কিন্তু এই যে $56,000 মধ্যে যাওয়ার চান্স রয়েছে বা $50,000 যাওয়ার একটা চান্স রয়েছে। কারণ কি এখানে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে 50,000 বা এখানে আমার ফিবোনাচি ডিসপ্লেসমেন্ট রয়েছে এই যে 0.78 এইটার মধ্যে যাওয়ার চান্স রয়েছে অলমোস্ট। এখানে এই যে দেখতে পারবেন $57,000 থেকে $56,000 মধ্যে বিটকয়েন যাওয়ার চান্স রয়েছে। ওকে, তারপরে এখানে এটিএফ যদি মার্কেটের মধ্যে আসে, বড় বড় মানুষ বড় বড় কোটি কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করবে, তারপরে এখানে মার্কেটের মধ্যে বিশাল একটা পাম্প দেখা যাবে, যেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ওকে, আর যদি এখানে রিজেক্ট করে দেয় তাহলে আমি তো আপনাদের বললাম স্টপ লস লাগিয়ে ঘুমাবেন। মার্কেটের যে কোনো কিছু হতে পারে, এখনও কোনো অফিসিয়ালি নিউজ আসে নাই, যেটা ফেক নিউজ চলতেছিল গতকালকে মার্কেটের মধ্যে। তো এরই মধ্যে বন্ধুরা দেখুন, এক তো আমরা ইটিএফ নিয়ে পজিটিভ আছি, তার মধ্যে এখানে বেশ কিছুদিন আগে ইন্ডিয়া সরকার এখানে এফআইইউ ইন্ডিয়ার তারা কিছু এক্সচেঞ্জ, যেমন এখানে এক্সচেঞ্জের নাম দেখতে পারবেন বাইন্যান্স, কুকয়েন, হুবি, ক্রেকেন, গেট.আইও, বিটফেনিক্স এবং বিটস্টাম্প, এরকম ম্যাক্সি গ্লোবাল, তারপরে বিটফেনিক্স, এরকম 9টি এক্সচেঞ্জ এফআইইউ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জগুলো ব্লক করে দিবে। এটা গত কিছুদিন আগে তারা একটা নোটিশ দিয়েছিল এই এক্সচেঞ্জগুলোতে। ওকে, এই এক্সচেঞ্জগুলোকে নোটিশ দিয়েছিল, কিন্তু এই এক্সচেঞ্জগুলো থেকে কোনো আপডেট মার্কেটের মধ্যে দেওয়া হয় নাই। এখানে এই যে ইন্ডিয়া সরকার এটা দিয়েছিল যে আপনারা আমাদের সব কিছু প্রোভাইড করেন। কারণ হয়েছে কি ইন্ডিয়ার মধ্যে অনেক পপুলেশন এবং অনেক মানুষ ইন্ডিয়া থেকে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ট্রেড করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম যখন এখানে উইথড্র ডিপোজিট নিয়ে ইন্ডিয়ান এক্সচেঞ্জগুলোতে প্রবলেম চলতেছে, তো তারই মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখানে ইন্ডিয়ার মধ্যে যারা 30% ট্যাক্স দেওয়া লাগে, তারপরে 1% টিডিএস দেওয়া লাগে, তো এগুলো থেকে বাঁচার জন্য মানুষ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জগুলোতে কী করেছে, অ্যাকাউন্ট খুলে নিয়েছে। অ্যাকাউন্ট খোলার পর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জগুলোতে ট্রেড করতেছে। তো ট্রেড করতেছে, এখন কি করতেছে, এখানে এফআইইউ তারা দেখতেছে যে সম্পূর্ণ ফান্ড বাইরের দেশগুলোতে যাইতেছে, বাইরের এক্সচেঞ্জগুলোতে ট্রেড করতেছে মানুষ। তো তারা একটা ইনভেস্টিগেশন করে এখানে একটা নোটিশ দিয়েছে, সব এক্সচেঞ্জগুলোতে 9টা এক্সচেঞ্জকে নোটিশ দিয়েছে, কিন্তু তারা তারই মধ্যে কোনো আনসার দেয় নাই এবং কোনো কিছু করে নাই। ওকে, তো এই এক্সচেঞ্জগুলোতে কোনো একটা জবাব দেওয়ার কথা ছিল, বাট কেউ দেয় নাই। তো তার জন্য ইন্ডিয়া সরকার আজকে কী করেছে, এখানে একটা নিউজ বেরিয়ে এসেছে যে ইন্ডিয়ার যেগুলো
দেখুন বাইন্যান্স কুকয়েন এবং এমএক্সি অ্যাপগুলো ইন্ডিয়ান অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন। তো তারা নোটিশ দিয়েছিল যে যদি আপনারা আমাদের কাছে এগুলো কোনো তদন্তে না করান বা কোনো ডাটা না দেন, তাহলে আমরা আপনাদের ইউআরএল বা আমাদের স্টোরের মধ্যে যে অ্যাপ্লিকেশন রয়েছে ইউআরএলগুলো আমরা ডিলিট করে দিব, যেভাবে টিকটকে কেটে দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে, তো এরকম সরিয়ে দেবো। তো এই মুহূর্তে নিউজ বেরিয়ে আসছে যে ইন্ডিয়ার যতগুলো এই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যেগুলো রেজিস্টার্ড নয় ইন্ডিয়ার মধ্যে, সেগুলোতে কী করেছে, অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো তার মানে এখন আপনার মোবাইলের মধ্যে যে বাইন্যান্স আছে, কুকয়েন আছে, এমএক্সি আছে, এগুলোর মধ্যে বর্তমানে ট্রেড করা যাইতেছে। কিন্তু যারা নতুন ইউজার বা কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চাইতেছে বা এখানে ডাউনলোডিং করতে চাইবে, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু বর্তমানে এখন কী করণীয়, আপনারা বলবেন যে আপনার ফান্ডটা কী করবেন। তাহলে দেখুন আমি কী করেছি, আমার ক্ষেত্রে আমি এখানে বাইবিট একটা এক্সচেঞ্জ আছে, যেখানে ইন্ডিয়ার মধ্যে মানে বাইবিট এক্সচেঞ্জ, সেটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, এটা কিন্তু এসিসির মাধ্যমে হয় নাই। তো আমি লিঙ্ক দিয়েছি, যদি এটার মধ্যে অ্যাকাউন্ট খুলে আপনারা আপনার ফান্ডটা ট্রান্সফার করতে পারেন তো করে নিতে পারেন। প্লাস রয়েছে যদি আপনি ইন্ডিয়ান থাকেন তাহলে ইন্ডিয়ার বজিরেক্স রয়েছে, বজিরেক্সের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারেন, কারণ হচ্ছে বজিরেক্স এই FIOU এর মধ্যে আসে, কারণ তারা রেজিস্টার্ড রয়েছে, তারা 1% TDS দিতে লাগে এবং ট্যাক্সও দিতে লাগে বজিরেক্সের মধ্যে। তো আপনার ফান্ডটা বজিরেক্সের মধ্যে ট্রান্সফার করে নিতে পারেন, আমি যেটা বলবো। আর পাশাপাশি আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিছু ফান্ড ঢুকিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমার লং টাইম পারপাসের জন্য, যার কি আমার কাছে রয়েছে। আপনার যদি লেজার ওয়ালেট থাকে তাহলে লেজার ওয়ালেটের মধ্যে রাখতে পারেন। ওকে, কারণ হচ্ছে ইউআরএল সরিয়ে দিয়েছে, যদি এখানে একদম চিরতরে সরিয়ে দেওয়া হয় তাহলে মার্কেটের মধ্যে আপনার হতে পারে, আপনার লস হতে পারে। তো তারই মধ্যে এখানে বাইন্যান্স থেকে বেরিয়ে আসছে। বাইন্যান্স এতদিন কিন্তু ঘুমিয়েছিল বাইন্যান্স আমার মতে, এখন বাইন্যান্স একটা আনসার দিছে। এই যে দেখতে পারবেন, আমরা ভারতে iOS অ্যাপ স্টোরে ক্রিপ্টো এক্সচেঞ্জ সংক্রান্ত নতুন পরিষেবাগুলো সম্পর্কে সচেতন, যা বাইন্যান্স অ্যাপকে প্রভাবিত করে। চলমান পরিস্থিতি বাইন্যান্স এর জন্য অন্যান্য নয়, এবং আমরা আমাদের পরিষেবাগুলোর অব্যাহত প্রাপ্য নিশ্চিত করতে স্থানীয় অভিধানগুলো মেনে চলতে এবং বিশ্বব্যাপী নিয়ন্ত্রণদের সাথে সংলাপ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে মনে রাখবেন যে বিদ্যমান অ্যাপ ব্যবহারকারী প্রভাবিত হবেন না। আমরা পরিস্থিতি সমাধানের জন্য নিয়ন্ত্রকদের সাথে কাজ চালিয়ে যাব এবং এখানে আপডেটগুলো ভাগ করব। ওকে, তো এটা বাইন্যান্সের তরফ থেকে এই মুহূর্তে একটা টুইট এসেছে, দেখতে পারবেন কিছুক্ষণ আগে। আর এই নিউজগুলো মার্কেটের মধ্যে বিশালভাবে ভাইরাল হতেছে। তো বাইন্যান্সের তরফ থেকে, কারণ জানে ইন্ডিয়া সরকার এইরকম একটা পদক্ষেপ নিয়েছে, আর বাইন্যান্সের ইউজার কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তো তার জন্য বাইন্যান্সের অফিসিয়াল সাইট থেকে এইরকম একটা মেসেজ এসেছে যে চিন্তা করার বিষয় না, ইন্ডিয়া সরকার যা চাইতেছে সেটি আমরা প্রোভাইড করব। আর এইরকম প্রচুর দেশে আমাদের সঙ্গে এইগুলো হয়ে থাকে, আমরা সরকারের নিয়মকানুন মেনেই এখানে কাজ করব। ওকে, তো আমি এটাই বলবো, এখনও কিন্তু তেমন একটা কোনো এফেক্ট আসে নাই বাইন্যান্সের মধ্যে। তারপরও আমি বলবো, যদি সেফলি মার্কেটের মধ্যে ট্রেড করতে চান, তাহলে আমি আপনাদের এটাই বলবো, আপনাদের ফান্ডগুলো সব থেকে নিরাপদ হয়েছে লেজার ওয়ালেট। তার পাশাপাশি যদি আপনার এই মুহূর্তে যদি ফান্ডগুলো রাখতে চান, হয়তো ট্রাস্ট ওয়ালেটে রেখে দেন কিছু সময়ের জন্য, ট্রেড না করে। এই প্রবলেমগুলো যতক্ষণ সলভ না হচ্ছে ফান্ড ট্রাস্ট ওয়ালেটে, নয়তো যদি এগুলো প্রবলেম ফেস না করতে চান, তাহলে আপনার বজিরেক্স ইন্ডিয়ান এক্সচেঞ্জগুলোতে রেখে দিতে পারেন। ওকে, তো এটাই ছিল বিস্তারিত ইন্ডিয়ান যে এক্সচেঞ্জগুলোর বিষয়ে। বাকি বন্ধুরা, আজকে রাত্রি 3টার সময় যদি আমরা দেখব মার্কেটের মধ্যে কি হয়। এই মুহূর্তে মার্কেট স্বাভাবিক রয়েছে, মোটামুটি $45,600 মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে, তেমন একটা কোনো এফেক্ট আমরা দেখতেছি না। তবে আমরা যদি বিটকয়েন ETF যদি লেট করা হয়, আমার মতে লেট করা হবে না। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন, এত কিছু হইতেছে মার্কেটের মধ্যে। ওকে, তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আমরা সাপোজ জন্য এখান থেকে যদি ক্র্যাশ করে $42,000 এবং এখানে $37,000, আর যদি এখানে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হয়, মার্কেটের মধ্যে কেমন ভোলাটাইল হয় আর দেখা যাক কত ফান্ড মার্কেটের মধ্যে আসে। ওকে, তো এই ছিল বিস্তারিত। তার পাশাপাশি এটাই মানে বিস্তারিত ছিল আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাকি বিটকয়েন ডমিনেন্সটা যদি আপনারা খেয়াল করেন বন্ধুরা, তাহলে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে দেখতে পারেন বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসছে। এই যে দেখতে পারেন BTC ডমিনেন্স নিচের দিকে আসছে মার্কেটের মধ্যে, এই যে নিচের দিকে আসতেছে। ওকে, গতকালকে আবার এটা টাচ করার সম্ভাবনা ছিল, বাট এখান থেকে আবার রিঅ্যাকশন পেয়ে নিচের দিকে আসছে। ইথেরিয়ামের মধ্যে টাকা যাইতেছে, মার্কেটে মানি ফ্লো হইতেছে, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। অল কয়েনে যেতেছে, আপনার যেগুলো অল কয়েন কিনে রেখেছেন আমি বলবো হোল্ড করুন। আর ইটিএফ যদি শর্ট টাইমে ট্রেড করেন, তাহলে আমি বলতে পারি আপনাদের যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করুন এবং নিউজের উপর একটু ফান্ডামেন্টালি খবর রাখুন। ওকে, তো এই ছিল বিস্তারিত, আর আমাদের দেখার বিষয় আজকের দিনটা দেখি কি হয়। ওকে, এই ছিল বিস্তারিত। ভিডিওটি দেখার জন্য